প্রতিবাদ করে চলে আসুক। কোরআনের পাখিকে ইঞ্জেকশন দিয়ে হত্যা করেছে, ওই বিচার বাংলার জমিনে হতেই হবে, হতেই হবে, হতেই হবে। অত্যন্ত ভালোবেসে মহব্বত করে শত শত মানুষের মাঝখান থেকে এই জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছে। সেই জন্য শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। মন খারাপ নাকি যে আওয়াজ দিয়ে? এটা তো 5 আগস্টের আগের আওয়াজ। এই আওয়াজ এখন না, আপনাকে এমন আওয়াজ দিতে হবে এখানে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। তার কারণ আপনাদের আওয়াজ শুনে বাতিল শক্তি থরথর করে কেঁপে উঠবে। আমাদের এই আওয়াজ চলবে না। আপনারা কি মনে করেছেন? আপনারা ভাবছেন যে এতদিন আমরা তাকবীর দিয়েছি, কিছু শক্তি আমাদের গলাকে টিপে ধরেছে, ওই দিন চলে গিয়েছে। আমরা যেখানেই যাব তাকবীর এবং হক কথা বলে যাব ইনশাআল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সুলাইমান বলেন, আল্লাহ আমাকে পাওয়ার দাও, ক্ষমতা দাও। আল্লাহ বলেন, যা তোকে ক্ষমতা দিয়ে দিলাম। আল্লাহ আমাকে যত বড় ক্ষমতা দিবা কাউকে দিবে না। সূরা নমল এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাকে আমি বিশাল ক্ষমতা দিয়ে দিলাম, শুধু মানুষ জাতির উপরে না, জিন জাতি যত পশু পাখি আছে সবার উপরে আমি তোমার ক্ষমতাকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওই সময় দেখা যাচ্ছে মানুষের ভেতরে যে কিছু ফিতনাবাজ আছে। বর্তমান যুগেও যদি সমাজে আমরা দেখতে পাই, ভালো মানুষ থাকে তার পাশেই কিছু খারাপ মানুষ থাকে, যেখানে হক থাকে তার পাশেই বাতিল থাকে। সুন্দরভাবে সুলাইমান আলাইহিস সালাম দেশটাকে পরিচালনা করছেন। তিনি দেখতে পাচ্ছেন জিন জাতিদের মধ্যে কিছু জিন জাতি বিশৃঙ্খলা শুরু করে দিয়েছে। তিনি দেখলেন এইভাবে তো দেশ চলতে পারে না, এইভাবে তো জিন জাতি যা শুরু করেছে একদিন তো আমার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যেতে পারে। মানুষ তিনি জিন জাতিকে বললেন, জিন জাতি তোমরা যেভাবে চলাফেরা করছো, তোমরা যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছো, এইভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। তারা বললেন, আমরা কি করব? আমাদের কোনো কাজ নাই, কি আমরা কি করব? তিনি বলে দিলেন, তোমরা একটা মসজিদ বানাও। মসজিদ বানানোর জন্য বলে দিলেন। সূরা নামলের খবর এসেছে, তারা এক এক করে মসজিদ বানায় ফেললো। বানানোর পরে এখন কি করবে? সুলাইমান আলাইহিস সালাম তো বলেন নাই মসজিদ বানায়া রেখে দিবা। তারা আবার এই মসজিদকে ভাঙতে শুরু করলেন। এক পর্যায়ে ভাঙা শেষ। সুলাইমান আলাইহিস সালাম আসলেন। আসার পরে বললেন, মসজিদ কোথায়? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে মসজিদ নির্মাণ করার কথা বলেছিলেন, আমরা মসজিদ নির্মাণ করেছিলাম। আপনি তো বলেন নাই এটাকে রাখতে হবে, কাজ নাই, এটাকে ভেঙে ফেলেছি। বললেন, না ভাঙা যাবে না, আবার তোমরা মসজিদ নির্মাণ করো। আচ্ছা হুজুর, মসজিদ নির্মাণ করবো, তারপর যদি আমাদের কাজ শেষ হয় আমরা কি করবো? বললেন যে কুকুরের লেজ সোজা করবা। মসজিদ নির্মাণ শেষ হয়ে গেল। গ্রামের যতগুলো কুকুর আছে নিয়ে এসে লেজগুলো সোজা করার চেষ্টা করছে। একটু বুদ্ধি খাটায় কম তো, কুকুরের লেজ সোজা করা যাবে? তারা চেষ্টা করছে, কুকুরের লেজ সোজা হচ্ছে না, অনেক চেষ্টা করছে। তারপরে বড় বড় বাঁশ নিয়ে আসলেন। বাঁশ নিয়ে এসে, রশি নিয়ে এসে কুকুরের লেজ বাঁশের সাথে বেঁধে দিলেন। কুকুরকে একটা ছেড়ে দিলেন, টান টান হয়ে আছে লেজটা। চিন্তা করলেন এবার মনে হয় লেজ সোজা হয়ে গেছে। 7 দিন পরে আবার কুকুরের লেজটা খুলে দিলেন। আবার সেই যেই রকম লেজ আবার সেই রকম হয়ে যাচ্ছে। এইভাবে এক করে গ্রামের কুকুরগুলোকে তারা শেষ করে দিচ্ছে, লেজ নাই। অনেকদিন পর সুলাইমান আলাইহিস সালাম আসার পরে জিজ্ঞেস করলেন, কাজ দিয়েছিলাম। নবীকে বললেন, কাজ তো মসজিদ আমরা নির্মাণ করে ফেলেছি, কাজ দিয়েছিলেন কুকুরের লেজ সোজা করা, করতে পারি নাই। গ্রামের লোকগুলো অভিযোগ দিয়েছে সব কুকুর তো তারা মেরে ফেলেছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এখান থেকে তোমাদের হুঁশিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে কোনদিন কুকুরের লেজকে সোজা করা যাবে না। তোমাদের মধ্যে যারা বিশৃঙ্খল জিন জাতি আছো, তোমরা সাবধান হয়ে যাও।
তোমরা যদি এখন এই কুকুরের মতো লেজ গুটায়া থাকো, তাহলে তোমরা সাকার কালো, তোমরা এই পৃথিবীর থেকে ধ্বংস হয়ে যাবে। ঠিক অনন্তে কাল থেকে আপনাদের নবজাত যেটা দিতে যাচ্ছে, এতদিন ফ্যাসিস্ট ছিল, অনেক ষড়যন্ত্র করেছে, অনেক মানুষকে গুম করেছে, হত্যা করেছে, কতল করেছে। যারা বিচারের দিন আছে, যারা বিচার করবে তাদের বিষয়টা ভিন্ন। আমরা যারা সাধারণ আছি, আমরা মনে করছি আমাদের দিদি আবার ফিরে আসবে, চট করে আবার আমাদের দেশে আসবে। আমরা যে লাফাচ্ছি, সাবধান হয়ে যান। আগে যা করেছে 15 বছর যেটা করেছে, 15 বছর এই দেশটাকে তারা শেষ করে দিয়েছেন। আপনারা যারা সাধারণ মানুষ মনে করছেন আমাদের বুবু চট করে আবার ফিরে আসবে, পশ্চিমকালে চট করে ফিরে আসতে পারবে না। ওই কুকুরের লেজ যেরকম কোনোদিন সোজা হবে না, ঠিক অনুরূপ যারা এখনো কুকুরের লেজের মতো আছেন, এখনো লেজের মতো আছেন, ওই দল নিয়ে চিন্তা ভাবনা করে আছেন, এখনই আপনার মেমোরি থেকে ওই দলটাকে আপনি আউট করে দেন। কারণটা হচ্ছে সময়ের স্বল্পতা। খুব দ্রুত সংক্ষেপ করে আপনাদের মাথায় আমি যেটা দিতে চাচ্ছি, তার কারণ হচ্ছে 16 বছর আপনি যেটা করেছেন, আপনি ভোট চুরি করেছেন, সিল মেরেছেন, আপনি আলেমদেরকে পতন করেছেন, আপনি আল্লামা কোরআনের পাখিকে আপনি ইনজেকশন দিয়ে হত্যা করেছেন, আল্লাহ হামজাকে আপনি জেলে দিয়েছেন, মামুনুল হককে আপনি জেলে দিয়েছিলেন। এইভাবে তিল তিল করে করে আলেমদেরকে হত্যা করার মতো আপনি ষড়যন্ত্র করেছিলেন। আমরা নিজেকে আলেম হিসাবে দাবি করি না। অনেক সময় মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে আমাদেরকে মঞ্চ থেকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে। এইরকম অনেক কাজ আপনারা করেছেন, যারা সাপোর্ট করেছেন, সিল মেরেছেন। এই কোরআন হাতে নিয়ে বলি, যদি তাওবা না করেন, রবের কাছে যদি তাওবা না করেন, আপনারা যদি ওই কুকুরের লেজের মতোই থাকেন, আসেকার কাল একদিন আপনারা এই পৃথিবীর থেকে যেরকম ফ্যাসিস্ট মাইনাস হয়ে গিয়েছে, আপনারা সাধারণ মানুষ যদি তাওবা না করেন, আসেকার কাল আপনারাও মাইনাস হয়ে যাবেন। কথা বুঝতে কষ্ট হচ্ছে? অনেকে অনেক নাম নিয়ে বলছে, সব আপনারা আলোচনা জানেন, ইউটিউবে দেখেছেন, সেই জন্য আমি তাদের নাম নিচ্ছি না। স্পষ্ট বার্তা হচ্ছে, আপনারা ওই কুকুরের লেজের মতো আর থাকবেন না, মন খারাপ করবেন না। আমি আপনাদের হেরো করার জন্য কথা বলছি না, আমি আপনাদেরকে ছোট করার জন্য কথা বলছি না। আমি বলছি যে আমরা হেদায়ের দিকে যাব, আমরা জান্নাতের দিকে যাব। যদি যেতে চান, রবের কসম করে বলি, ওই দলে সমর্থন করে আল্লাহর কসম করে বলি, আপনি জান্নাতের কাছাকাছি যাইতে পারবেন না। যদি যাইতে চান, আপনাকে তাওবা করে, যেই রকম জিন জাতি চিন্তা করেছিল যে সম্ভব না, কুকুরের লেজের মতো যারা ছিল, সুলাইমান আলাইহিস সালামের হাতে হাত রেখে তারা তাওবা করে মুসলমান হয়ে গিয়েছিল, ঠিক অনুরূপ আপনারা তাওবা করে রাখুন, তাওবা করে আল্লাহর কাছে মাফ চান, তাহলে আপনারাও জান্নাতি মানুষ হতে পারবেন ইনশাআল্লাহ। কষ্ট লাগে? দুঃখ লাগছে? কথা স্পষ্ট। অনেক বক্তা আছে, কথা স্বল্পতা, খুব শর্ট করে শুধু মাথার মধ্যে আপনাদের এই কথাটা আমি দিতে চাচ্ছি। কথাটা হচ্ছে 1971 সালে যুদ্ধ হয়েছে। কিসের ভিত্তিতে? এই দেশকে স্বাধীন করা লাগবে, আমাদের সার্বভৌম রক্ষার ক্ষেত্রে 71 একটা যুদ্ধ হয়েছে, ঠিক আছে কথা। আবার বাক স্বাধীনতা, এই আজকে আমি কথা বলছি, স্যার আজকে সভাপতি, 5 আগস্টের আগে উনি সভাপতি হতে পারতেন না। আমি এখানে বসে কথা বলার আগে আপনার কথা একটু বাঁকা যাচ্ছে, আপনি খুব দ্রুত, আপনি সোজা কথা বলুন, আপনার কথা রাজনৈতিক দিক যাচ্ছে, আপনাকে একটু নমনীয় হওয়ার জন্য আমরা অনুরোধ করছি। এভাবে অনেক চিঠি আসে। সেই পরিমাণ যেটা বলতে চাচ্ছি, আপনার 24-এ আমরা বাক স্বাধীনতার যুদ্ধ করে এই দেশটাকে বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমি এখানে কথা বলবো কোরআনের কথা। আমাদের ডক্টর ইউনূস সাহেব বলে দিয়েছে, তাফসীর মাহফিল হবে, কোরআনের মাহফিল হবে, ওইখানে আর কোনদিন 140 দ্বারা জারি হবে না ইনশাআল্লাহ। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই কোরআনটা আমরা দেশের জন্য যুদ্ধ করেছি, আমরা বাক স্বাধীনতা ফিরে আনার জন্য যুদ্ধ করতে গিয়ে অনেকে শহীদ হয়েছে। আমি আপনাদের একটা মেসেজ দিচ্ছি, আর একটা মহাযুদ্ধ হবে,
আর একটা মহাযুদ্ধ হবে। এই যুদ্ধে কে অংশগ্রহণ করবেন হাত তুলে আল্লাহ দেখায় দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কথাটা শুনেন, কিসের যুদ্ধ হবে জানেন? এটা হচ্ছে কোরআন বিজয়ের যুদ্ধ। এটা হবে কোরআন বিজয়ের যুদ্ধ। এই যুদ্ধ করতে গেলে আপনার স্ত্রী বিধবা হতে পারে। এই যুদ্ধ করতে গেলে আপনি সন্তান হারা হতে পারেন। এই যুদ্ধ করতে গেলে আপনাকে আবার জেলে যাওয়া লাগতে পারে। এই যুদ্ধ হতে গেলে আপনাকে আবার ফাঁসির মঞ্চে উঠতে লাগতে পারে। এই যুদ্ধ করতে গেলে যাবজ্জীবন জেলে আপনি যাইতে পারেন। তাহলে এই যুদ্ধের স্বামী চিন্তা ভাবনা করে বলেন, কারা কারা এই যুদ্ধের ডাক যখনই আসবে, কোরআন বিজয়ের কথা যখনই আসবে, কে কে যদি আমাদের জীবন দিতে হয়, আমাদের জীবনটা আমরা ময়দানে বিলিয়ে দিব, এইরকম সাহস কার কার আছে রবকে দেখানোর জন্য? আমার হাত তুলে দেন। তাকবীর দিবেন না, সবাই স্বল্পতা। সেজন্য সোজা হাত সব বাদ দেন, খুব ঠান্ডা মাথায় কথা বোঝার চেষ্টা করুন। আমি আপনাদের প্রতিপক্ষ। আপনার সাথে আমার জমিনে দ্বন্দ্ব আছে, আপনাদের সাথে আমার ছেলে মেয়ে দ্বন্দ্ব আছে। আমার এখানে কিচ্ছু না। এটা হচ্ছে যে আমরা সবাই চাই একসাথে জান্নাতুল ফেরদাউসে যাইতে। সেই জন্য যে আল্লাহ এখানে আমাদের বসা তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। নবীর উপর সংক্ষেপ দরুদ সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের খেদমতে সূরাতুল বাকারা থেকে 255 নম্বর আয়াত, সেখান থেকে অল্প একটু তেলাওয়াত করেছে। এরকম এটার উপরে সংক্ষেপ করে কথা বলতে গেলেও তাই আমাদের এখন কনফিডেন্স, খুব শর্ট করে কথা বলতে গেলেও 1.5 ঘন্টা সময় পাইলে একটু বলা যাইতো। যাই হোক, আমার হাতে আর 15-20 মিনিট সময় আছে। এর মধ্যে আমাদের বিশেষ মেহমান চলে আসবে, এখান থেকে একটু মেসেজ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সূরাতুল বাকারা অর্থ কি? গাভী, গরু মার্কাওয়ালা সূরা। অনেকের মুখে হাসি চলে এসেছে যে অনেক মাহফিল শুনতে যায়, হুজুররা অনেক পাম দেয়, অনেক কথা বলে, এমন একটা ওয়াজ শুনতে আসলাম, তাফসীর শুনতে আসলাম, উনি গরু মার্কা সূরা তেলাওয়াত করেছেন। এখানে যারা বসে আছেন একটু চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের 2 নাম্বার সূরা, ওটা গাভী মার্কাওয়ালা সূরা। তাহলে এখান থেকে স্পষ্ট যে আমরা যারা আছি সবাই মোটামুটি আমরা গাভী, অর্থাৎ আমাদের ভেতরে পশুত্ব মনোভাব থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই পশুত্ব মনোভাব কে আমাদেরকে মনুষ্যত্ব মনোভাব তৈরি করতে হবে। এটা তৈরি করতে গেলে একটা কালামের কাছে যাইতে হবে। সেই কালামটা তো আপনারা চেনেন, সেটার নাম হচ্ছে এই পবিত্র কালাম। দেখেন মুসলমানেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে নাস নামক সূরা দিতে পারতেন, আর ওয়াদমান সূরা, মুমিনুন সূরা দিতে পারতেন। এইগুলা না দিয়া আল্লাহ প্রথমেই সূরাতুল বাকারা গাভী মার্কাওয়ালা সূরা দেওয়ার পিছনে কারণটা হচ্ছে আমার বান্দাগুলো জামিনে যাবে, যাওয়ার পরে তাদের ভিতরে পশুত্ব মনোভাব তৈরি হবে। এই পশুত্ব মনোভাব দিয়ে যদি তারা পবিত্র কালামের কাছে আসে, আসার সাথে সাথে পশুত্ব মনোভাব থেকে তাদের মনোভাবটা মনুষ্যত্ব মনোভাবে তৈরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তার কারণ পশুত্ব মনোভাব আর মনুষ্যত্ব মনোভাব, এর মাঝে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যাদের ভিতরে পশুত্ব মনোভাব আছে তারা কোনদিন এই কোরআনকে তারা মানতে পারবে না। তাদের ধারণা হচ্ছে আমরা তো মুসলমান, আমরা দেখেছি গণভবনে আমরা দেখেছি আমাদের যিনি দেশ চালিয়েছে তার ভবনে আমরা পবিত্র কালামকে দেখেছি, তার ভবনে আমরা তাসবিহ দেখেছি, তার ভবনে আমরা জায়নামাজও দেখেছি, আবার তার ভবনে আমরা মদের বোতলও দেখেছি, তার ভবনে আমরা মেয়েরা যে আড্ডা দেবে, ছেলেরা যে খারাপ মেয়ে নিয়ে থাকবে সেই ভবন আমরা দেখেছি, তার ভবনে টাকার ভবন আমরা দেখেছি।
এখান থেকে স্পষ্ট এটাই হচ্ছে, আমি নামাজ আদায় করলাম, কোরআন তেলাওয়াত করলাম, আমাদের ধারণা এটা হচ্ছে যে আমরা পবিত্র কালাম এবং আমরা তাসবিহ করলাম, আর পাশাপাশি যদি আমরা মন্দিরে যাই, পাশাপাশি যদি আমরা মদ খাই, পাশাপাশি যদি আমরা অন্য পুরুষের সাথে থাকি, তাহলে আমাদের কোনো সমস্যা নাই, কারণ আমরা তো ইসলামের মধ্যে আছি। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এখন আমরা কিছু কথা শুনতে পাই, আমরা নামাজ পড়ি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, তারপরেও আমাদেরকে নিয়ে কটাক্ষ করে হুজুরেরা কথা বলে। তার কারণ নামাজ, রোজা, হজ এবং যাকাত এর উপরেই যদি ইসলামটাকে সীমাবদ্ধ থাকতো, 2 থেকে 3 পারাই যথেষ্ট, আল্লাহ 30 পারা পবিত্র কালামে দিতেন না। মুসলমান বাকারা গাবি এই জন্যই দিয়েছেন যে অসুস্থ মনোভাবগুলো যখন পবিত্র কালামের কাছে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অসুস্থ মনোভাবকে মনুষ্যত্ব মনোভাব বানায়া দেবে। আর যদি যারা আসতে পারবে না, যারা বেয়াদবি করবে, এই কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, যে এরকম দাদার বাড়িতে গিয়ে পড়েছে, ঠিক বলুন, আজকেও যারা এই কোরআনটাকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, আজ এবং কাল তারাও গিয়ে তারা দাদার বাড়িতে পড়েছে, দাদির বাড়িতে, আর এখন যারা বিরোধিতা করছেন কোরআনের, আপনারা কই পালাবেন? আপনারা ভারতে যাইতে পারবেন না। সেই জন্য উদাত্ত আহ্বান, কোরআনের কাছে চলে আসুন। আমি যে 255 নম্বর আয়াতটা আপনার খেদমতে তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি ক্ষমতা, আলেম যারা বসে আছেন তারা বুঝতে পেরেছেন যেখানে কি কথা আছে। আল্লাহর এখানে 10টি ক্ষমতা, এখানে এটাকে বলা হয় আয়াতুল কুরসি। এই 10টি ক্ষমতা, এই সূরাটা যে মুখস্থ রাখবে, এই 10টি ক্ষমতার উপর আমল করবে, আর তার মৃত্যু ঘনিয়ে আসলে একজন সন্তান মায়ের স্তনে দুধ পান করতে করতে যে এরকম ঘুমিয়ে পড়ে, একজনের মুখস্থ থাকলে এই 10টি ক্ষমতা যা আছে এর উপর আমল করলে, ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে যেটা তেলাওয়াত করবে, একজন সন্তান মায়ের দুধ পান করতে গিয়ে যেরকম ঘুমিয়ে পড়ে, ওই মুসলমান মৃত্যুর সময় ওই রকম ঘুমিয়ে পড়বে। সিল্লাল্লাহু সুবহানাল্লাহ। কারণ আসতে পারে যে হুজুর নামাজ পড়ি, রোজার কিন্তু কি এই চলে আসবে, এই তো আসছে মৃত্যুর আবার যন্ত্রণাটা কি। আপনি যদি মৃত্যুর যন্ত্রণার দিকে লক্ষ্য করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু ঘনিয়ে আসলো, কে যেন দরজায় নক করছে। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দরজাকে খুলে দিলেন। খুলে দেওয়ার পরে আমার দরজাকে বন্ধ করে দিলেন। আল্লাহ রাসূল বললেন, আপনি দরজাকে কেন বন্ধ করে দিলেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাহিরে তাকায় দেখি 2 জন মানব দাঁড়িয়ে আছে, যার পাটা জমিনে, মাথাটা হচ্ছে আসমানে। আল্লাহ রাসূল বললেন, দরজা খুলে দাও। এমন 2 জন মানব, তার ভিতরে একজন যে আধুদ্দে ফেরেশতা, উনি যার কাছে যাবে তার স্ত্রী বিধবা হয়ে যাবে, তিনি যার কাছে যাবে সেই সন্তান আবাহারা হয়ে যাবে। দরজাটা খুলে দাও। দরজাটা খুলে দাও। রাসূল আকরামকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দেওয়ার পরেই তারা প্রবেশ করলেন। আল্লাহ রাসূলকে বললেন, রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আজরাইল এসেছে আপনার রূহটাকে কবজ করার জন্য। আল্লাহ রাসূল বললেন, আমি যদি অনুমতি না দেই তাহলে তোমরা কি জান কবজ করতে পারবে? তিনি বললেন, না না না, আল্লাহ আমাকে অর্ডার করেছে আপনি যাবেন, হাবিবের কাছে অনুমতি চাবেন। আমার হাবিব যদি অনুমতি দেয় তাহলে আপনি তার জানটা কবজ করবেন। অনেক ঘটনা কথা স্বল্পতায় নিয়ে আসলেন। তখন আল্লাহ রাসূল বললেন, আমার জানটা কবজ করে নিয়ে যাও। যখন আজরাইল আলাইহিস সালাম শুধু জানটাকে ইশারা করেছেন, রূহটাকে বের হওয়ার জন্য যখন ইশারা করেছে, ইশারা করার সাথে সাথেই আল্লাহ রাসূল বললেন, একটু থামো। আমাকে এত যন্ত্রণা দিচ্ছ কেন? এত কষ্ট আমাকে দিচ্ছ কেন? আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবেকটাকে নরম করে দেন। আল্লাহ রাসূল, আপনি চিন্তা করেন। আল্লাহ রাসূল বলছে যে একটু থামো। তখন পবিত্র কালামে আয়াত চলে এসেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আল্লাহ জীবন বানান নাই, আপনি যে হায়াত আল্লাহ দিয়েছেন আপনার প্রথমে হায়াত বানান নাই, আপনার প্রথমে বানিয়েছেন মৃত্যু, তারপরে বানিয়েছে হায়াত। এর কারণটা কি? আপনি মনে করবেন হায়াতটাকে বানাতে হবে, না না না, আল্লাহ যে মৃত্যু বানিয়েছেন তার কারণ মানুষকে মেসেজ দিচ্ছেন যে মৃত্যুর মেসেজটা তাকে আগে দেওয়া মানে সে পরিবর্তন হয়ে আসবে। আল্লাহ রাসূল বললেন, আজরাইল থামো, আমার জানটা তুমি পরে কবজ করো, আমাকে কেন তুমি কষ্ট দিচ্ছ? আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু রূহটাকে হাতে ইশারা করেছি বের হয়ে আয়। তিনি বলেন, আজরাইল তুমি জানো না, আমার মনে হচ্ছে যে উহুদ পাহাড় দিয়ে আমার বুকটাকে তুমি চেপে ধরেছো। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল তাকে বললেন, আজরাইল, এই পৃথিবীতে আমার যতগুলো উম্মত আছে এখন ভবিষ্যতে আসবে, সব মৃত্যুর কষ্টগুলো যন্ত্রণাগুলো আমাকে দিয়ে দাও, তারপরে যেন আমার উম্মত কষ্ট না পায়। তখন আর দেরি না করে আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য আমি একটা আমল শিক্ষা দিয়ে যাই। তারা যদি প্রত্যেক ফরজ নামাজের পরে এই 255 নাম্বার আয়াত সূরাতুল বাকারার তেলাওয়াত করে, তাহলে তাদের একজন সন্তান মায়ের দুধ পান করতে করতে যে রকম ঘুমিয়ে পড়ে, মৃত্যু আসলেও সেই রকম ঘুমিয়ে পড়বে। চিল্লায় কান সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন দেখেন, হযরতে মৃত্যুর যন্ত্রণাটা দেখেন কত কঠিন হয়ে গেছেন। একজন নবীর ক্ষেত্রে যদি এই হয়, তাহলে আমি আপনার ক্ষেত্রে কি হয়ে যাবে? হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে বললেন, আজরাইল, তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই, মৃত্যুর যন্ত্রণা বোঝানোর জন্য আমি কথাটা বলছি। আজরাইলকে বললেন, তোমার সাথে আমি দোস্তি পাতাবো। আজরাইল বললেন, আচ্ছা দোস্তি তোমার সাথে পাতাবো, কিন্তু তারপরে ইনি বললেন, দোস্তি যদি পাতাতে চাও তাহলে আমার সাথে তোমার একটা শর্তের মধ্যে আসতে হবে। সেই শর্তটা হচ্ছে আমি তোমার সাথে বন্ধুত্ব করব, বন্ধুত্ব করার পরে আমি তোমার কাছে একটা আবদার করব, ওই আবদারটা যদি তুমি মেনে নাও তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব করব। আবদারটা কি? আমাকে তুমি বন্ধুত্ব হওয়ার পরে আমার তুমি জানটা কবজ করবে, জানটা কবজ করার পরে তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব করব। ভাই, আমার তো জান কবজ করার মতো এইরকম এখতিয়ার আল্লাহ আমাকে দেয়নি। তিনি বললেন, আমার রবের কাছে আমাকে যাইতে হবে। আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহকে বললেন, আমার আল্লাহ, আমি আপনার নবীর সাথে বন্ধুত্ব করতে গিয়েছি, সে আমাকে আগে মেসেজ করেছে, আমি গিয়েছি, কিন্তু কথাটা হচ্ছে তার জানটা আগে কবজ করতে চায়। তিনি বললেন, যাও যাও, আমার হাবিব যেটা বলেছে, আমার নবী যেটা বলেছে ওই কাজটা তুমি করো। ও মুসলমান, বিবেকটা জাগ্রত করে দেন। তিনি এসে তার জানটাকে কবজ করলেন, দোস্তির জান, ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করার পরে আবার যখন জানটাকে ফিরিয়ে দিলেন, তিনি বললেন যে কেমন মৃত্যুর যন্ত্রণা তোমার কেমন লেগেছে? তিনি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, তোমার সাথে আমি বন্ধুত্ব করেছি, তোমার সাথে আমি ভালোবাসা তৈরি করেছি, তুমি বন্ধু হয়ে আমার যে সর্বনাশটা করলা, আমার মনে হলো একটা জীবন্ত গরুর চামড়া খালাইলে যে এরকম কষ্ট, আমার সেই রকম কষ্ট মনে হলো। আপনি লক্ষ্য করেছেন মৃত্যুর যন্ত্রণাটা কত কঠিন। আপনি যদি আর একটু লক্ষ্য করি, হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাকে একটা বিশেষ মুজিজা দিয়েছিলেন। বিশেষ মুজিজা দেওয়ার পরে তার কওমের লোকেরা এসে বললেন, আপনি যদি মৃত্যু মানুষকে জীবিত বানাইতে পারেন তাহলে আপনার কাছে এসে আপনার রবের উপর ঈমান আনবো, আপনাকে আমরা নবী হিসাবে মেনে নেব। তিনি বললেন, আচ্ছা, আমি আমার রবের কাছে আগে জেনে নেই। তিনি সেজদায় পড়ে গিয়ে রবকে একটা কল করলেন, কলটা রব রিসিভ করলেন, বললেন, ঈসা কি হয়েছে? তিনি বললেন, আপনার কাছে আমার আবদার হচ্ছে, আমার কওমরা আমার কাছে জানতে চেয়েছে, আমি জীবন্ত মানুষকে যদি মৃত্যু মানুষকে যদি জীবিত বানাইতে পারি তাহলে আমার কওমরা আমার কাছে ইসলাম গ্রহণ করবে। বললেন মঞ্জুর। মাথা উঠাইলেন, উঠানোর পরে তিনি বললেন, নিয়ে যাও।
এমন একটা কবরের কাছে নিয়ে গেলেন, মুরব্বীদেরকে বললেন এই কবরের বয়স কত? তারা বললেন 1 থেকে 1,500 বছর হয়ে গিয়েছে, এর আগে এই কবর হয়েছে। সেখানে যাওয়ার পরে তিনি বললেন কুম বিইজনিল্লাহ, বলেন আল্লাহু আকবার। সেখানে তিনি বলতে পারতেন কুম বিইজনিহি, আমার মারফতে, কুম বিইজনিহি, আমার জন্য তুমি এই কবর থেকে জীবিত হয়ে যাও। এটা না বলে তিনি বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে কবর থেকে জীবিত হয়ে যাও, বলেন আল্লাহু আকবার। আমরা অনেক বড় বড় দেখতে পাই, তারা বলে থাকে আমি আমার কাছে যদি দোয়া চাও, আমার কাছে যদি মুরিদ হয়ে যাও, তাহলে আমরা তোমাকে জান্নাত দিয়ে দেব। নাউজুবিল্লাহি মিন যালিক। আর নবী কি বললেন? কুম বিইজনিল্লাহ, আমার রবের হুকুমে জীবিত হয়ে যাও। একটা লাশ চলে আসলো, সেই লাশটা হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালামের হযরত নূহ আলাইহিস সালামের সন্তান সালাম রাদিয়াল্লাহু তাআলা সালাম আলাইহিস সালাম। তিনি উঠলেন, ওঠার পরে তিনি বললেন আসসালামু আলাইকা, ঈসা আলাইহিস সালামকে সালাম দিলেন। দেওয়ার পরে যখন আসলেন, আসার পরে সাক্ষ্য দিলেন ঈসা আলাইহিস সালাম হচ্ছে নবী। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, তুমি কে গো? আমাকে তুমি নবী হিসাবে ঘোষণা দিয়া দিলা। তিনি বললেন আমার বাবা ছিল নূহ আলাইহিস সালাম, আমি তার সন্তান। আমার বাবাকে আমাকে বলেছিল তুই মারা যাবি, যাওয়ার পরে একজন নবী এসে কবরের পাশে এসে তোকে ডাক দিবে। ডাক দেওয়ার পরে তুমি সেখানে উঠে তুমি সাক্ষী দিবা যে ইনি তোমার নবী। বলেন আল্লাহু আকবার। এটা হওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম শামস আলাইহিস সালামকে বললেন, শামস, আমি তো আমার কিতাবে পড়ে দেখেছি তুমি নূহ আলাইহিস সালামের সন্তান, আর আমার কিতাব দিয়ে আমি পড়ে দেখেছি ওই যুগের মানুষদের চুল পাকতো না, তোমার চুল কেন পেকে গেছে? তিনি বললেন এই প্রশ্ন আপনি আমাকে করেছেন, আমার চুলগুলো কেন পেকেছেন? আমার ওই যুগের কোন লোকের চুল পাকতো না। মুসলমান জেনে রাখুন, 2টা কারণে মানুষের চুল পাকে। একটা কারণ হচ্ছে অতি টেনশন। আপনার তো এত টেনশন, এখানে বসে আছেন, অনেক ছেলে পেলে ধান্দায় আছে আমার স্ত্রী অন্য কোনো জায়গায় মেসেজ করতেছে কিনা। এখানে বসে আছেন, আপনার সন্তান অন্য কোনো জায়গায় মেসেজ করছে কিনা। ও মুসলমান, এখান থেকে একটা মেসেজ শুনে যান। মা বোনেরা ওইখানে বসে আছেন, যারা পরকীয়ার সাথে জড়িত, আমি তাদের সাবধান করে দিচ্ছি মায়েরা, আপনি আজকে আপনার স্বামীকে ফাঁকি দিয়ে আপনি পরকীয়ার সাথে জড়িয়ে পড়ছেন। আপনার ভালো লাগছে, আজ হোক 10 বছর পরে হোক আপনার সন্তানও পরকীয়ার সাথে জড়ায়া পড়বে। সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে যে আমার মেয়ে পরকীয়া করে, ওইটা করে। আপনি সমাজে মুখ দেখাতে পারবেন না। এটার কারণ হচ্ছে তার মা পরকীয়ার সাথে জড়িত ছিল। ঠিক অনুরূপ যারা পুরুষ বসা আছেন, আপনারা যদি আপনার স্ত্রীকে ভালো লাগে না, অন্য মেয়েকে ভালো লাগে, আপনি অতি গোপনে মানুষকে ফাঁকি দিয়া আপনি যে এরকম পরকীয়ার সাথে জড়ায়া পড়ছেন, আজ হোক আর কাল হোক আপনার সন্তান অন্য একজনের সাথে জড়ায়া পড়বে। আপনার তখন কিছুই করার থাকবে না। আপনি তখন চিন্তা করে দেখবেন আমি তো সমাজে মুখ দেখাইতে পারছি না, আমার মাথা তো হেও হয়ে যাচ্ছে। তাহলে পাপ করলে আপনি যদি ভালো থাকেন, এই পাপটা কি হবে আপনার সন্তান দিয়া। সেই জন্য পাপ করা যাবে না। আপনার যে স্ত্রী আছে তার উপরে সন্তুষ্ট থাকতে হবে। যাই হোক, হযরতে ঈসা আলাইহিস সালাম ও হযরতে শামস আলাইহিস সালাম বললেন যে আমার যখন মৃত্যু চলে আসলো, মৃত্যুর যন্ত্রণা বোঝানোর জন্য বলছি, যখন মৃত্যু চলে আসলো, আসার সাথে সাথেই ওই যে আমাকে মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, আমি এত কষ্ট পেয়েছি, আমাকে 1-2 সেকেন্ড মৃত্যুর যন্ত্রণা যে এত কষ্ট হয়েছে, ওই যন্ত্রণায় আমার চুলগুলো পেকে গিয়েছে। ঈসা আলাইহিস সালাম বললেন এটা বুঝলাম। ওই যুগের মানুষ তো ঘামতো না। এই যে আমরা রোদ্রের মধ্যে গিয়ে ঘামি, হাজী সাহেবরা যারা হজ করতে যায় সৌদি আরবে, কিন্তু আপনার অনেক রোদ লাগে কিন্তু ঘাম বের হয় না। আমি তো আমার ইনজিল দিয়ে আমি দেখেছি, ঈসা আলাইহিস সালাম বলেন আমার ইনজিল আমার কিতাবে পড়াশোনা করে দেখেছি যে মানুষ ওই সময় ঘামতো না। তুমি ঘামছো কেন?
তুমি তো কত আগে মৃত্যুবরণ করেছ, আজ পর্যন্ত তোমার শরীর দিয়ে ঘাম বের হচ্ছে। তখন দেরি না করে তিনি বললেন, আমার যে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, একদিক থেকে চুল পেকে যাচ্ছে, আর একদিক দিয়ে যে আমার মৃত্যুর যন্ত্রণা, ওই সময় যে আমার শরীর ঘেমে গিয়েছিল, আজ পর্যন্ত আমার ঘাম বন্ধ হয়নি। দেখেছেন মৃত্যুর যন্ত্রণাটা? এখানে বসে আছেন, একজন হাত উঠে বলতে পারবেন যে আমি মৃত্যুবরণ করব না? একজন হাত উঠে বলতে পারবেন যে আমার মৃত্যু আসবে না? আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে পরীক্ষা করার জন্য হায়াত এবং মৃত্যু দিয়েছি। অন্য আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। প্রত্যেক নফসকে মৃত্যুবরণ করতে হবে। যদি মৃত্যুবরণ করতে হয়, তাহলে মৃত্যুর যন্ত্রণা থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত মুখস্থ করার দরকার, এবং 10টি আল্লাহর ক্ষমতা আছে এর উপর আপনার আইডিয়া থাকার দরকার। কিন্তু এই 10টি ক্ষমতা, এই বিষয় যদি এখানে কথা বলতে যাই, কিছু মানুষের কলিজা ছিদ্র হয়ে যাবে। এটা যদি বলতে যাই, কিছু মানুষ মনে করবে হুজুর আমাকে দেখে দেখে কথাগুলো বলছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি ক্ষমতা, এই 10টি ক্ষমতা যদি কোন মুসলমান ভেতরে ধারণ করে, তাহলে আর কোনদিন ইসলামের বিপক্ষে যাবে না। ও যদি এই 10টি ক্ষমতা বুঝতে পারে, তাহলে ও ইসলামী আন্দোলনের বিপক্ষে আর কোনদিন যাবে না। এই কথাই বললে মনে করে হুজুর মনে হয় ইসলাম আন্দোলনের কথা বলছেন। না, আমি কান করতে যাব। মেসেজ এটা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনাকে এই কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা করতে হবে। এই কোরআনের রাজ কায়েমের জন্য আপনাকে চেষ্টা করতে হবে। যদি আপনি দেখেন এই বাংলার জমিনে যেগুলো ইসলামী দল একটাও চলে না, আপনার ধারণা যে না এরা ভালো না, যুদ্ধাপরাধী ইত্যাদি ইত্যাদি এগুলো চলে না, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে, তুমি নিজে হলে একটা ইসলামী দল বানায়া তোমাকে চেষ্টা করতে হবে এই দেশে যেন ইসলাম কায়েম হয়, কোরআন কায়েম হয়, কোরআনটা যেন পার্লামেন্টে যায়। এটা যদি আপনি না চান, খোদার কসম করে বলি, আপনার কাছ থেকে জান্নাত ছিটকে পড়ে যাবে। আমি এখানে বলেছি কোন দলের কথা? নো, আপনাকে আমি মাথাতে দিচ্ছি, আমি আপনাকে শুধু ধাক্কা দিচ্ছি, এখান থেকে আপনি বুঝ নেন। বাড়িতে গিয়ে আপনি আয়াতুল কুরসিটি পড়ে দেখুন, আলেমের বিরোধিতা করা বাদ দিয়ে আপনি নিজেই কোরআনটা পড়ে দেখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের কথা কি বলছেন। দেখেন এখানেই প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর একটা মনে হয় অর্থ করে আমার সময় হবে না, আমার হাতে আর 3-4 মিনিট সময় আছে, তার একটা মেসেজ দিয়ে যায়। এখন কিন্তু চোর খুব বের হয়েছে, চোর কিন্তু খুব বের হয়েছে। এটা শুনে শুনে অনেকে বলে যে আগের সরকারি ভালো ছিল, এটা অনেকেই বলে। সাধারণ মানুষ এই কথাটা বলছে। কান খাড়া করে শুনুন, কান খাড়া করে শুনে রাখুন মুসলমান। আগের যিনি 15.5 বছর ছিল যে ফ্যাসিস্ট, তার নামটা আপনি উচ্চারণ করতে হবে, ওনাকে বাদ দিয়ে দেন। উনি যা করেছে আপনি 3 মাসে কি চাচ্ছেন? 3 মাসে কি চাচ্ছেন? তারা 15 বছর 16 বছরে প্রতিটা সেক্টরে এমন ভাবে লোক বসিয়েছে, ওইখান থেকে বের হতে গেলে আরো তাকে যৌক্তিক কিছু সময় এনাদেরকে দিতে হবে। এই সময়গুলো তাদেরকে দিতে হবে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম দুজনেই আপনার পক্ষ থেকে, ভারতবাসীর পক্ষ থেকে আমি এখানেই ছেড়ে দিচ্ছি। আমাদের ওস্তাদুল মুকাররম, আমরা যাদেরকে ফলো করি, সে হুজুর চলে এসেছে। এখানে কথা বলার একটা সেকেন্ড কথা বলা যাবে না, কিন্তু আমি যে মেসেজটা দিতে চাচ্ছি, যারা মুখ দিয়ে বলছেন যে আগের ফ্যাসিস্ট ভালো ছিল, এটা ধারণা আপনি বাদ দিয়ে দেন। এই 3 মাসে আপনারা মনে করেছেন এনারা কি দিবে? আপনারা এই যে 3 মাসে আপনারা আগের ওটা বাদ দেওয়ার তার কারণ হচ্ছে ওই কুকুর প্রথম যেটা বলেছিল লেসের মতো আপনারা ওইভাবে থাকিয়েন না। তার কারণ উনি আর শর্ট করে ফট করে আসতে পারবে না। আমরাও চাই উনি
বিচার চাবো। উনি চট করে চলে আসুন, আমরা আমাদের আমির হামদার বিচার চাবো। উনি চট করে চলে আসুন, কোরআনের পাখিকে ইঞ্জেকশন দিয়ে হত্যা করেছে, ওই বিচার বাংলার জমিনে হতেই হবে, হতেই হবে, হতেই হবে। সামনে তাওহীদের জনতা, আমি সবাইকে আহ্বান করছি, আসুন। আর অন্য কোনো দিক তাকানোর কোনো সুযোগ নাই। এই দেশ হচ্ছে কোরআন আওলাদের দেশ, এই দেশ হচ্ছে আলেম ওলামাদের দেশ। এই দেশে আজ হোক আর কাল হোক খুব দ্রুত এই কোরআনটা পার্লামেন্টে চলে যাবেই, যাবেই, যাবেই ইনশাআল্লাহ। পারলে ঠেকায়েন, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।